আবার হয়তো মনে করলে সে নিজেই ফিরে আসবে। আমরা একে অপরের সামনে দাঁড়াই তখন না আমরা বোধহয় পোজেসড হয়ে যাই, আমাদের জন্য না, ইটস ফ্রম আওয়ার হার্টস, ওই হার্টের জায়গাটা খুব সুন্দর, ওয়েল কানেক্টেড। সো তাই ইউ বোথ ইউজ লুক অ্যাট ইচ আদার, যেভাবে হাত ধরে তোমাকে স্টেজে তুলতো, দেয়ার ইজ সামনা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে কি ভালোবাসা ছিল নাকি এটা শুধুই বন্ধুত্ব? এটা আমি যতটুকু দেখেছি আমার তো মনে হয় দেয়ার ইজ সামথিং মোর দেন ফ্রেন্ডশিপ, ইট ইজ নট অনলি ফ্রেন্ডশিপ, এটা আমার মনে হয়। সেটা ইউ হ্যাভ টু কিপ গেসিং, এটা আমি বলতে পারবো না। যত রোম্যান্টিসিজম, যত কিছু আমাদের চোখের মধ্যে বা রোম্যান্টিক সিন যদি থাকে, সেই সব কিছু যেন বেরিয়ে আসে আমাদের চোখে। কিন্তু চেষ্টা যদি সফল না হতে পারি, তাহলে মনে করি যে এই মানুষটা বোধহয় আমার কাছে থাকার মতো ছিল না। আমার মনটা একটু নরম, তো আমি একটু বেশি তাড়াতাড়ি আঘাত পেয়ে যাই, তখন খুব ইমোশনাল হয়ে যাই, কান্নাকাটি করি। মহিলার মধ্যে ভালোবাসা, দ্বন্দ্ব, এগুলো না তখন আমার বিয়েও হয়নি, যখন পারমিতার একদিন করেছি, তো ওগুলো না আমার অবজারভেশন থেকেই করেছি এবং অপর্ণা সেন আমাকে বুঝিয়েছিল। উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের নাম আসে, তেমনি প্রসেনজিৎ চ্যাটার্জি মানে ঋতুপর্ণা সেনগুপ্ত, একদমই তাই। কারণ আমার মনে হয় যে এই জুটিটা না মানুষ ভালোবেসে তৈরি করেছে, এটা আমরা তৈরি করতে পারি না। একটি মেয়েকে একটা অবজেক্ট হিসেবেই মনে করা হয়, এবং যেভাবে তাদের সিনেমা কতটা কথা বলতে পারে, সিনেমা কতটা ভয়েস তুলতে পারে। তবে আমার পার্সোনাল লাইফে আমার যারা খুব কাছের লোক ছিল বা আমার ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু মানুষ ছিল, যারা ক্ষতি করার চেষ্টা করেছে এবং খুবই ক্ষতি করেওছে। তো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ম্যাডাম সেনগুপ্ত। তবে ঘটে গেছে এক অদ্ভুত বিষয়, কারণ ইনি কিন্তু ম্যাডাম সেনগুপ্ত হলেও ঋতুপর্ণা সেনগুপ্ত নয়, তার পদবি এক হলেও এই মানুষটা কিন্তু আলাদা। একেবারে রহস্যময় রোমাঞ্চকর চরিত্র নিয়ে বড় পর্দায় আসতে চলেছে ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে এই দুজনের মধ্যে কতখানি মিল রয়েছে সেই নিয়ে একটু আড্ডা করব। শুরুতেই তো বলো যে দুটো মানুষের মধ্যে কতটা মিল রয়েছে, পদবি এক কিন্তু মানুষটা আলাদা। কিছু কিছু ক্ষেত্রে তো অনেকগুলোই মিল আছে, যেরকম অবশ্যই আমি ছবি আঁকতে ভালোবাসি, আর এখানে ম্যাডাম সেনগুপ্তা কার্টুনিস্ট, আর তবে সেটা একেবারে একটা অন্য অন্য ফর্ম। আর তারপরে এই ছবিতে আমি একজন মা, এবং আমি নিজের জীবনেও একজন মা, এবং মার একটা দারুণ সংগ্রামের গল্প এটা বটে। শুধুমাত্রই যে ডিটেকটিভ বা একটা সাসপেন্স স্টোরি তা নয়, এর মধ্যে একটা খুব ইমোশনাল কানেক্টও আছে, যে ইমোশনাল কানেক্টটা আমার মনে হয় যে দর্শকের জন্য খুব ইম্পর্টেন্ট, যে আমাদের এই ইমোশনালি আমরা যখন কানেক্ট করতে পারি তখন অনেক ছবি মানুষের ভালো লাগে। তো এখানে মা মেয়ের একটা দুর্দান্ত ইমোশনাল জায়গা আছে, আর তার সাথে সাথে আছে অনেক কিছু যেগুলো মামার সঙ্গে কিছুটা হলেও মিলে, খুব ডিটারমিনেশন, তারপর খুব ডেডিকেটেড, খুব হার্ড ওয়ার্কিং, জীবনে নতুন চ্যালেঞ্জেস নিতে ভালোবাসে, জীবনকে নতুন মোড়কে বারবার দেখার চেষ্টা করে, যদিও সেটা অনেক সময় সে উইলিংলি অ্যাকসেপ্ট করে, অনেক সময় আনউইলিংলি অ্যাকসেপ্ট করে। তো এখানে অনেকগুলো স্তর আছে, আবার একটা সময় সে একদিন খুব সিম্পল হাউসওয়াইফ। তো অনেকগুলো স্তর আছে চরিত্রটা, যেটা কিছুটা হলেও বেশ অনেকটাই আমার সাথে হয়তো মিলে যায়। রাহুল বোসের সঙ্গে অনেকগুলো বছর পর কাজ করেন, 2006-এর পর আবার 2025-এ কি চেঞ্জেস দেখলে অ্যাজ অ্যান অ্যাক্টর তার মধ্যে, এবং পার্সোনালি যতটুকু মিশেছো এবং প্রফেশনালি? আমার মনে হয় রাহুল চিরকালই খুব সিরিয়াস এবং ম্যাচিওর্ড, তো সেই জিনিসটা তো রাহুলের এখনো আছে, এবং রাহুল সেইভাবেই খুব ডিটেলসে সব কিছু দেখে, খুব স্ক্রুটিনাইজ করে ওর ছোটোখাটো খুঁটিনাটিগুলো, ক্যারেক্টারগুলোটাকে খুব সুন্দর করে ও চেষ্টা করে বা বের করে আনতে, এবং প্রচুর প্রশ্ন থাকে ওর ডিরেক্টরের কাছে। তো সেটা আমার মনে হয় হি ইজ আ ভেরি কিউরিয়াস অ্যাক্টর। তো রাহুল বোস একজন খুব কিউরিয়াস অ্যাক্টর, যেটা আমার মনে হয় যে খুব ইম্পর্ট্যান্ট একজন কিউরিয়াস অ্যাক্টর হওয়ার, কারণ আরও চরিত্রকে নতুনভাবে প্রেজেন্ট করা যায় তাহলে। তো রাহুলের সাথে অনেকদিন পরে আবার কাজ করলাম, তো রাহুল আমাকে সবসময় আমার কাজকে অ্যাডমায়ার করেছে এবং আমার সম্বন্ধে সবসময় খুব হাইলি প্রেস করেছে, এবং আমিও করি, কারণ রাহুলও অনেকগুলো দিক সামলায়, যেটা হ্যাজ বিন আ গ্রেট, ওর জন্য একটা খুব দুর্দান্ত, হ্যাজ আ গ্রেট ফোর্টে, ওর নিজে রাগবি খেলে, তার সাথে সাথে আবার এরকম একটা ফিল্ম ক্যারিয়ার, নাটক করে, তো অনেক কিছু করে ও। তো সেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে। ও একটা খুব অনেকগুলো কাজ একসাথেও করে, ওরও একটা খুব সুন্দর দিক আছে। তো রাহুলের সাথে কাজ করাটা ইজ অলওয়েজ আ প্লেজার, ইজ আ ভেরি গুড অ্যাক্টর।
আর তারপরে এই ছবিতে সুব্রত দত্ত আছে, আনাদার অ্যামেজিং অ্যাক্টর। উনি মানে সুব্রতর আমি এর আগেও অনেকগুলো কাজ করেছি, অ্যান্ড ভেরি গুড। মানে সুব্রতর যে কোনো কাজ, মানে যখন ও খুব আরো ভালো কাজ করে তখন আমরা সবাই খুব ইন্সপায়ার্ড হই, এবং এই ছবিতে ওর একটা ফিনমিনাল রোল আছে। আর তারপরে পুলিশের? হ্যাঁ, পুলিশের হরেন মণ্ডল। এবং এর সাথে সাথে এই ছবিতে অবশ্যই কৌশিক সেনের তো মানে নতুন করে কিছু বলার নেই, আমার বন্ধু, কলিগ, অনেক বছর অনেক কাজ করেছি, ফিনমিনাল পারফর্মার। আর তারপরে এই ছবিতে পরাণ বন্দ্যোপাধ্যায় আছে, ওরকম ভেটারান একজন মানুষ। তারপরে আছে খরাজ মুখোপাধ্যায়, এবং মানে খরাজদা পরাণদা সম্বন্ধে আমি মানে কেউ না বলার, মানে ভেটারেন্স। আর তার সাথে সাথে অনন্যা আছে এই ছবিতে। অনন্যা একটা দারুণ পারফরমেন্স করেছে, এবং অনন্যার নামটা আমি সাজেস্ট করেছিলাম যখন এই স্ক্রিপ্টটা শুনেছিলাম। অ্যান্ড ইটস মানে ওর পারফরমেন্স সবাই দেখে দারুণ বলবে এই ছবিতে। আমরা একটা জিনিস জানি যে ঋতুদির পাবলিক অ্যাপিয়ারেন্স যতটাই স্ট্রিক্ট হোক, তিনি কিন্তু ভীষণ ইমোশনালি কানেক্টেড, এবং এই সময় দাঁড়িয়ে যেখানে সবাই এত ম্যাটেরিয়ালিস্টিক, তিনি কিন্তু টাকা বিষয়টা একদম ভাবেন না। আমি দেখেছি, এবং এই বিষয়ে আমাদের আগে অনেক অন্য সময় আগে কথাও হয়েছে যে তিনি প্রজেক্ট যেমনই হোক, কেউ যদি ঋতুদির কাছে এসে একটু ভালোবেসে বলে ঋতুদি একটু এটা করে দেবে, ঋতুদি না করতে পারে না। সেখান থেকে দাঁড়িয়ে এতটা সিম্পল কিভাবে নিজেকে রাখো, যেখানে সবাই টাকার পেছনে ছুটছে। ইউ অলওয়েজ লুক আফটার রিলেশনশিপস, মানে সম্পর্ককে এতটা গুরুত্ব দেওয়া এই সময় দাঁড়িয়ে, মানে আসলে আমি জানি না, আমার মনে হয় সম্পর্কই বোধহয় মানুষকে জীবনে শেষ অবধি বেঁধে রাখে। সম্পর্কের মানে সব বন্ধনগুলো খুব ইম্পর্ট্যান্ট আমার কাছে লাগে। নিশ্চয়ই টাকা ইম্পর্ট্যান্ট, আমার মনে হয় যেটা প্রাপ্য, যেটা মানুষের পাওয়া উচিত, সেই জায়গাটাকে আমিও সবসময় সাপোর্ট করি। কিন্তু তার ঊর্ধ্বে গিয়েও কিছু না কিছু থাকে মানুষের জীবনে, যেগুলো আমার কাছে ইম্পর্ট্যান্ট। কিন্তু এটার জন্য কিন্তু ঋতুদির একটা বদনামও আছে, সেটা আমি বলি। সেটা হচ্ছে, আমি একদিন ফোন করেছিলাম ঋতুদিকে একটা ইভেন্টের আগে। ঋতুদি তুমি কোথায়? বলছে এই তো আমি বেরিয়ে গেছি। পরে আমি জানতে পারি ঋতুদি সিঙ্গাপুর থেকে ফ্লাইটে উঠলো। আরো একটা বিষয়, ঋতুদি কাউকে যদি মানে বলে দেয় যে আমি ইভেন্টে আসবো, সে কিন্তু ঠিক আসে, তো সেই টাইমটা একটু গন্ডগোল হয়, কিন্তু যাই। তো এই যে এত কিছুর পর সম্পর্ক থেকে কখনো আঘাত পেয়েছো, কিংবা কখনো মনে হয় যে এই যে বিশ্বাস, কখনো আশেপাশের পরিচিত মানুষকে বদলে যেতে দেখেছো? অনেক 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 বদলে যেতে দেখেছি, অনেক আঘাত পেয়েছি, পাইও, পাবো হয়তো পরবর্তীকালে। কিন্তু কি বলতো, সেই আঘাতগুলোকে আমি নিয়ে কখনো মনে করি না যে এইটাই হচ্ছে আলটিমেট। জীবনে আলটিমেটের জায়গাটা পৌঁছতে গেলে আরও অনেক কিছু আছে। মানে সব কিছুই তো আঘাত দিয়ে মাপা যায় না। জীবনটা আঘাত থাকবে, ভালো কিছুও তো থাকবে। পৃথিবীতে আঘাত এবং ভালো লাগা দুটো নিয়েই বাঁচতে হবে। তো যারা আঘাত দেবার তারা দেবেই। তো সেখানে নিজের সঙ্গে নিজে একটা সমঝোতা করে নিতে হয় তখন, যে হ্যাঁ ঠিক আছে, আঘাত দিয়েছে, এবার নিজেকেও দেখি যে নিজের মতো করে আরও আমি কত কিছু করতে পারি। তখন আমাদের চ্যালেঞ্জটা বোধহয় আরেকটু বেড়ে যায়, মানে আরও ভেতরে, মানে ভেতর থেকে আরেকটু বেশি শক্ত হতে হয় নিজেদের। মানে আঘাত কিন্তু অনেক ভেতরের ডিটারমিনেশনও বাড়িয়ে দেয়, এটাও ঠিক। তো তবে আমার মনটা একটু নরম, তো মানে আমি একটু বেশি তাড়াতাড়ি আঘাত পেয়ে যাই, এবং তখন খুব ইমোশনাল হয়ে যাই, কান্নাকাটি করি। কিন্তু তারপরে আবার অনেক সময় মনে হয় যে ঠিক আছে, আবার হয়তো জীবন আমাকে অনেকটা দিয়ে আবার ভরিয়ে দেবে। মানুষ হারিয়ে ফেলার ভয় পাও? মানুষ হারিয়ে ফেলার ভয়ও পাই, কিন্তু মানুষ হারিয়ে ফেলার ভয়তে বাঁচি না আমি। যখন মানুষ হারিয়ে, মানে বুঝি যে মানুষটা হারিয়ে গেছে বা যাচ্ছে, তখন সেটা চেষ্টা করি যাতে হারিয়ে না যায়। কিন্তু চেষ্টা যদি সফল না হতে পারি, তাহলে মনে করি যে এই মানুষটা বোধহয় আমার কাছে থাকার মতো ছিল না। আবার হয়তো মনে করলে সে নিজেই ফিরে আসবে। ওল্ডার, ইয়াং, প্রেজেন্ট সমস্ত জেনারেশনের সঙ্গে তুমি কাজ করেছো, কিভাবে মানে কিভাবে এই বিষয়টাকে ধরে রাখছো? মানে কিন্তু এভরিওয়ান, মানে তোমার মধ্যে, তোমার সঙ্গে যারা কাজ করে এবং তুমি, আমরা প্রতিটা স্তর দেখেছি। একটা ছবির ধারা যেটাকে আমরা বলি, একটা সময় যদি তুমি শুরু করেছিলে, সেই সময় ছবির ধারা আমরা দেখেছিলাম যে একটু মানে মেন ওরিয়েন্টেড, মেল ডমিনেটিং। সেখানে মেয়েদেরকে আমরা দেখছি মানে বিয়ে করছে, বাচ্চা, সংসার। তারপরে একটা সময় আমরা দেখলাম যে একটু অন্যরকম হলো গল্পটা, তুমি নিজের মতো কাজ করলে। তারপর এখন একেবারে ম্যাডাম সেনগুপ্ত, মানে পুরোপুরি, মানে মানে পুরোটাই একটা, তুমি ছাড়া দিস মুভি কান্ট বি লাইক
can't happen. এন্টায়ারলি আমার মুভি, এবং আমি মনে করি যে আমি যে স্ক্রিপ্টে রিসেন্টলি কাজ করেছি, ধরো যেন পুরাতনও তো একটা দারুণ মানে জায়গা তৈরি করেছে, এবং আমার মনে হয় মানুষের সাথে কানেক্ট করতে পেরেছি, বিকজ ওই যে ইমোশনাল জায়গাটা ছিল মা মেয়ের যেই গল্পটা, এবং দুজনেই মানে ওই একে অপরের পরিপূরকের মতো। তো আমার ধারণা যে ভালো স্ক্রিপ্ট এবং ইমোশনাল যেই জায়গাটা যদি আমরা দর্শকের সাথে কানেক্ট করতে পারি, তার একটা অদ্ভুত মূল্য দেয় দর্শক। অবশ্যই কিছুদিন আগে অযোগ্য করেছিলাম, এত ইমোশনালি মানে হাই ফিল্মটা, যে মানে আমার মনে হয়েছিল যে ওইখানেও একটা দর্শক দুর্দান্ত কানেকশন বানিয়েছে। তো এই যে কানেকশনস গুলো বানানো ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। কানেকশনই না, আমার মনে হয় সেই জুটি প্রসেনজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জুটি ইজ লাইক সামথিং ইটার্নাল, যেটা কেউ ভুলতে পারবে না। যেমন আমরা জানি উত্তম কুমারের সঙ্গে সুচিত্রা সেনের নাম আসে, তেমনি প্রসেনজিৎ চ্যাটার্জি মানে ঋতুপর্ণা সেনগুপ্ত একদমই তাই। কারণ আমার মনে হয় যে এই জুটিটা না মানুষ ভালোবেসে তৈরি করেছে, এটা আমরা তৈরি করতে পারি না। মানুষ এত ভালোবেসে এই জুটিটাকে তৈরি করেছে যে তারাই সবসময় লালন পালন করে এই জুটিটাকে, এবং তারাই সবসময় স্ক্রিনে দেখতে চায় এদের। তো আমরাও সেই ইমোশনটাকে ভীষণ রেসপেক্ট করি মানুষের, যে তাই জন্যই বোধহয় 15 বছর পর আবার আমরা ডিসাইড করেছিলাম শুধু মানুষের জন্যই ফিরে আসবো ছবিতে। ফ্লোরে যখন পা দিলে 14 বছর পর 50th ফিল্ম, তখন প্রথম শিখন কোনো অকওয়ার্ডনেস বা কিছু ফিল হয়েছে? কারণ এত বছর পর আবার একসঙ্গে ফিল্ডে কাজ করা, মানে প্রথম অনুভূতিটা কিরকম ছিল? ফ্লোরে আসলে আমরা দুজনে যখন আসি না, আমরা তখন সবকিছু ভুলে যাই। মানে যখন আমরা একে অপরের সামনে দাঁড়াই, তখন না আমরা বোধহয় পোজেসড হয়ে যাই, মানে আমাদের চরিত্রগুলো আমাদের পোজেস করতে থাকে, যে মানে মানে আমরা দুজনেই তখন ভাবি যে উই হ্যাভ টু গিভ আওয়ার বেস্ট। তখন হয়তো যত রোম্যান্টিসিজম, যত কিছু আমাদের চোখের মধ্যে বা রোম্যান্টিক সিন যদি থাকে, মানে সেই সব কিছু যেন বেরিয়ে আসে আমাদের চোখ দিয়ে। মানে সেটা তখন দর্শকের কাছে এত রিয়েল মনে হয়, এত সুন্দর মনে হয় যে তাই সেটাই বোধহয় আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, সেটাই আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার মন্ত্র। তাতে দেখো আমরা দুজনকে তো অবশ্যই খুবই মানে একটা জায়গায় তো রেসপেক্ট করি, মানে সেইখান থেকে তো একটা খুব মানে একে অপরের প্রতি যেই রিগার্ড আছে বা রেসপেক্ট আছে বা সম্মানের জায়গা আমরা দুজনকেই দিই, সেটা আমাদের কাজের মধ্যেও রিফ্লেক্ট করে, এবং সেখান থেকেই তৈরি হয় ওই কেমিস্ট্রিটা, এবং সেখান থেকে তৈরি হয় দর্শকের ভালো লাগাটা। তাই আমরা যখন প্রথমবার এত বছর পর স্ক্রিনের সামনে এসে ক্যামেরার সামনে এসে দাঁড়িয়েছিলাম, তখন আমরা ওই ইনস্ট্যান্টে না সব ভুলে গেছিলাম। মানে দর্শক, মানে আমরা ইনফ্যাক্ট দর্শক বলছি, আমরা যে টেকনিশিয়ানরা ছিল যারা ক্যামেরাতে ছিল, বললো যে মানে ওরা বললো যে মনে হলো যে একটা উৎসবের শট হচ্ছে, এবং মুম্বাদা ঋতুদি বোধহয় এই জাস্ট কালকেই একটা শুটিং করে আবার আজকে একটা শুটিং করছে, মানে 15 বছরটা মনে হচ্ছে যে 1.5 দিন। আচ্ছা, এতগুলো ছবি, এতজনের সঙ্গে কাজ করেছো, কোনো জুটি তৈরি হলো না, বা তোমার চোখে আর কোনো জুটি কি তৈরি হয়েছে? জুটি না, মানে হয়তো কিছু কিছু মানে জুটিকে দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের মতো এইরকম ধরনের যে মানুষের মানে চাহিদা এই জুটির, সেই জুটিটা এখনো মানে মনে হয় না তৈরি হয়েছে। কারণ আমি জানি না সেটার মধ্যে যে মানে দর্শকের যে আন্তরিকতাটা বা দর্শকের যে ক্রেভিং বলে যে, বা দর্শকের যে উৎসাহ বা অবসেশনটা, সেইটা বোধহয় এখনো কোনো জুটির মধ্যে সেইভাবে তৈরি হয়নি। মানে জুটি হয়তো থেকে গেছে বলে তোমার? হ্যাঁ, একদমই। মানে খামতি না, জুটি হয়তো দেখতে ভালো লাগছে হয়তো দুজনকে কোনো একটা সিনেমা, কিন্তু লং স্ট্যান্ডিং মানে আমরা 15 বছর কাজ করিনি, তারপরেও যে উন্মাদনা, তো সেইটা তৈরি হওয়াটা শ্বশুরবাড়ি জিন্দাবাদেও দর্শক উপচে পড়েছিল। ইনফ্যাক্ট যেটা আমি বলছিলাম সেদিনকে, যে 25 বছর পরে আমাদের একটা ছবি রিলিজ হলো, আবার 25 বছর পরেও আমাদের আর একটা ছবি সুপারহিট অযোগ্য, মানে একই হিরো হিরোইন আবার এত বছর পরে বলছে। হ্যাঁ, তো সেটাই আমার কাছেও একটা বিস্ময়ের ব্যাপার, এবং এটা গড গিফটেড। আমার মনে হয় এটা সবসময় আমরা নিজেরাও তৈরি করতে পারবো না। তবে নতুন জুটিদের যেটা আমি বলবো যে হয়তো মানে জুটির আকর্ষণটা মানে সাময়িক হয়েছে হয়তো, কিন্তু আমাদের জুটির আকর্ষণটা মনে হয়েছে ইটার্নাল। সেটা কি কারণ বলে তোমার মনে হয়? দেখো, এই কারণটা বলা খুব মুশকিল। কাদের যে দর্শক মানে ভালোবেসে কাছে টেনে নেবে না, আমি এটা জাস্ট আমার পার্সোনাল অবজারভেশন বলে, তোমাদের যখন আমি ইভেন্টেও দেখেছি, তোমাদের দুজনের মধ্যে আমরা অদ্ভুত একটা কেয়ারিং একটা দেখতে পাই। জানি না, দ্য ওয়ে ইউ বোথ ইউজ লুক অ্যাট ইচ আদার, যেভাবে হাত ধরে তোমাকে স্টেজে তুলতো, মানে দ্যার ইজ সামথিং, মানে বন্ধুত্ব তো অবশ্যই রয়েছে, দ্যার ইজ সামথিং মোর দেন দ্যাট। সেটা মানে আমার অলওয়েজ মনে হয়েছে দেখে। তো সেই বিষয়টা মানে এটা মনে হয় সবার মনে রয়েছে, যে
আমরা হয়েছে? আসলে এত কাজ করেছি একসাথে, এক সময় অনেক সময় কাটিয়েছি মানে কাজ করেছি সকাল থেকে রাত্রি, রাত্রি থেকে সকাল, সকাল থেকে আবার রাত্রি, রাত্রি থেকে বিকেল, বিকেল থেকে মানে 3-4টে ছবি একসাথে শুটিং চলছে। তো ফলে কেয়ারিং ব্যাপারটা তো থাকবেই, বলো এত বছর আমরা একসাথে কাজ করেছি। কিন্তু তার থেকেও বড় কথা বলবো যে আমরা না আমাদের প্রফেশনাল জায়গা থেকে দুজনে খুব অনেস্টলি আমরা কাজ করি। মানে ওটা কোনো মানে দেখাবার না, মানে দেখানোর জন্য না, ইটস ফ্রম আওয়ার হার্টস। মানে ওই হার্টের জায়গাটা খুব সুন্দর, ওয়েল কানেক্টেড। সো তাই জন্যই আমাদের কেমিস্ট্রিটা খুব সুন্দরভাবে বের হয়। তোমার অভিনীত তোমার প্রিয় ছবি, হুম। তোমার অভিনীত তোমার ও প্রিয় ছবি, সে তো অনেক, তারপর আমি বলবো। সে তো অনেকগুলোই আমার অভিনীত প্রিয় ছবি আছে যেগুলো আমার মনে হয় দর্শকেরও প্রিয়, এবং আমি খুবই আনন্দ পাই আসলে। অনেক ছবি আছে, সেগুলো একটা দুটো তো বলা যাবে না, মানে অনেক ছবি আছে যেগুলো পারমিতা, পারমিতার একদিন, দহন, ভালোবাসার বাড়ি। ওই সময় দাঁড়িয়ে পারমিতার একদিনে দুটো মহিলার মাঝে সেই যে একটা কানেকশন, সেই যে একটা ভালোবাসা ফুটিয়ে তোলা, এবং সাংসারিক সমস্যা, মানে কিভাবে পসিবল ছিল ওই সময় দাঁড়িয়ে একটা এরকম একটা স্ট্রং সাবজেক্ট নিয়ে সেরকম পর্দায় কিন্তু আমি আসা? সাংসারিক সমস্যা অনেক প্রভাত রায়ের ছবি যেগুলো, হ্যাঁ। খেলাঘর, তারপর তুমি এলে তাই, তো অনেক ছবি করেছি যেগুলো আমার খুবই দহন। প্রিয়। দহন, বললাম তো দহন, তারপরে मैं मेरी पत्नी और वो, ওই ছবিটা আমার খুব প্রিয় ছবি। তো আমার ধারণা যে সংসার এবং দুই মহিলার মধ্যে ভালোবাসা, দ্বন্দ্ব, এগুলো না তখন আমার বিয়েও হয়নি যখন পারমিতার একদিন করেছি। তো ওগুলো না আমার অবজারভেশন থেকেই করেছি, এবং অপর্ণা সেন আমাকে বুঝিয়েছিল সেভাবে যে কাজের জায়গাটা। তো সেটা তো দেখো নিজের ভেতর থেকে যেই ব্যাপারটা আসে, অন্তর্দ্বন্দ্বটা ভেতর থেকে তৈরি হয়, এবং অভিনয়টা সেভাবে ইনস্টিংটিভলি আসে। আমি তো কোনোদিন কোনো অভিনয় মানে এইভাবে করিনি, মানে শিখিনি, তো সবটাই স্পন্টেনিয়াস। এবং দহনে ফিমেল বডি ইজ বিং ট্রিটেড অ্যাজ অ্যান অবজেক্ট, এই বিষয়টা ওই সময় দেখানো, মানে এটা এটা কিন্তু অনেকটা সেই বিষয়ে না থাকলে হয় না। কারণ যে সময় মানুষ এই বিষয় নিয়ে এখনো কথা বলা যায় না, এখনো ম্যারেজ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন ধরা হয়, সেখানে ওই সময়টা দাঁড়িয়ে এই বিষয়টাকে পর্দায় তুলে ধরা কিন্তু একটা সাহসেরও বিষয় বলে মনে হয় আমার। তুমি কি বলবে? নিশ্চয়ই, আমি মনে করি যে এখনো এইটা চলছে, এখনো এটা চলে যায়নি। কারণ আজও আম, একটি মেয়েকে একটা অবজেক্ট হিসেবেই মনে করা হয়, এবং যেভাবে তাদেরকে ট্রিট করা হয় তারা সেগুলি খুবই দুঃখজনক। কিন্তু সোসাইটিকে তো আমরা চেষ্টা করে করে ওগুলো বদলাতে পারছি না। সেটা কেন, সেটা খুব ডিপ রুটেড একটা কজ। তো এখন কিন্তু তাহলেও আমি বলবো যে মানে সেই সিনেমা মানুষেরকে অনেক রকমভাবে মোটিভেট করে, এবং সিনেমার বেশ কিছু দিক আছে যেগুলো আমার মনে হয় মানুষকে খুব স্ট্রং মেসেজ দেয়, যেখানে মানুষের কোথাও না কোথাও একটু হলেও হয়তো সিনেমা ইনফ্লুয়েন্স করে। সবটা তো করতে পারে না, সবটা করলে তো মানে সোসাইটি বদলে যেত, কিন্তু সিনেমা কোথাও ইনফ্লুয়েন্স করে। কিন্তু ওই সময় দাঁড়িয়ে থেকে সত্যি এই ধরনের সিনেমা বানানো ওয়াজ আ চ্যালেঞ্জ। কিন্তু তাহলেও আমাদের ফিল্ম মেকাররা খুব বোল্ড, আমাদের ফিল্ম মেকাররা সেভাবে ভেবেছেন যে নতুন প্রজন্মকে দেখাবে যে, বা নতুন প্রজন্ম যেই প্রজন্ম আছে তাদেরকে দেখাবে যে সিনেমা কতটা কথা বলতে পারে, সিনেমা কতটা ভয়েস তুলতে পারে। তো সেইটা আমার মনে হয় যে, আর সেই সিনেমার পার্ট আমি হতে পেরে আমার খুব ভালো লেগেছে, যে আমিও মনে করি যে এই ভয়েসটা অনেক দূর অবধি যাওয়া উচিত। ঋতুপর্ণা সেনগুপ্তকে একটা প্রশ্ন বারংবার করা হয়, তিনি কি মায়ের রোল করবে না? তিনি কিন্তু করেছেন, তবে মাই প্রধান, মা ছাড়া কিন্তু এই ছবিটা ইম্পসিবল। এই প্রশ্নটা তোমাকে বহু মানুষ করেছেন, তুমি কি মার চরিত্র কোনোদিন করবে না, না? এই তো করলে, কিন্তু বলে দাও। মার চরিত্রটাই এই ছবিতে হ্যাঁ, প্রধান প্রধান। চরিত্র, এবং মা হিসেবেই তার লড়াই এই ছবিতে। এবং তো তার মেয়ের তার খুনির তল্লাশি। মেয়ের খুনের, এখানে আমরা টিজারে দেখেছি যেখানে বলছে যে আমার মানে আমি আমার মেয়ের খুনির সন্ধান করতে এসেছি, এবং আমি দেখবো সেটা কিভাবে পারি। আচ্ছা, ইন্ডাস্ট্রিকে উইথ টাইম বদলে যেতে দেখছো? হ্যাঁ, ইন্ডাস্ট্রিকে উইথ টাইম বদলে যেতে দেখছো? মানে এখন অনেক রকমের ঝামেলা যেটা আমরা প্রত্যেক দিন দেখতে পাই, এবং রিসেন্টলি মিটু বিষয়টা প্রচুর হচ্ছে, এবং অনেক জায়গায় দেখছি টলিউডে কাজও বন্ধ হয়ে যাচ্ছে। এইটা মনে হয় তোমাদের শুরুর দিকে ছিল না এই না। প্রবলেম? এগুলো নিয়ে এটা সত্যি সমস্যা তৈরি হয়েছে। এখন দেখা যাক, এটা নিয়ে নিশ্চয়ই যারা অথরিটিস আছে তারা করছেন কাজ। তো কিন্তু এটাকে একটা মানে একটু কুইকলি সমাধান হয়ে গেলে বোধহয় সবারই ভালো হবে, কারণ সমাধান যতক্ষণ না হচ্ছে অনেক কাজও হ্যাম্পার হচ্ছে। একটা প্রশ্ন যেটা সবসময় আমার মাথায় ঘোরে, তো ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জির মধ্যে কি
ভালোবাসা ছিল নাকি এটা শুধুই বন্ধুত্ব? এটা আমি যতটুকু দেখেছি আমার তো মনে হয় সামথিং মোর দেন ফ্রেন্ডশিপ, ইট ইজ নট অনলি ফ্রেন্ডশিপ, এটা আমার মনে হয়। সেটা ইউ হ্যাভ টু কিপ গেসিং, এটা আমি বলতে পারবো না, গেস করতে এটা কি থাকো ওই তোমরা। মানে উত্তম কুমার এবং সুচিত্রা সেনের মধ্যে আমরা গেস করে গেছি, গেস গেসই করতে থাকো, করবো? তোমরা গেস করতেই থাকো, কারণ গেসিং এর মধ্যেও একটা দারুণ বিউটি আছে। কোথায় শুট হলো? আমরা দারুণ দারুণ জায়গায় শুটিং করেছি এই ছবিটা, মানে সেট হয়েছে অনেকগুলো জায়গায়। কলকাতা শহরেই মোটামুটি বেস করে আমরা কাজ করেছি এই সিনেমাটার, এবং বেশ কিছু দারুণ দারুণ লোকেশনে আমরা শুট করেছি। আর বেশ কিছু দুর্দান্ত এই ছবিতে ফাইট সিকোয়েন্সেস আছে, মানে অ্যাকশন সিকোয়েন্সেস আছে, সেগুলো দেখবার মতো। মানে এবং আমি মনে করি যে অ্যাকশন সিকোয়েন্সটা এই ছবিতে এত ইন্টারেস্টিং, এখানে আমিও আছি ওই পার্ট অফ দ্য অ্যাকশন, তো সেটা করতে আমার খুবই মজা লেগেছে, খুব ভালো লেগেছে, এবং খুব নতুন নতুন কিছু আইডিয়াস ইনকর্পোরেট করা হয়েছে, যেটা মনে হয় সবার খুব ভালো লাগবে। একদম শেষ করবো, জীবনে কোনো আক্ষেপ থেকে গেছে? আক্ষেপ নেই, কিন্তু জীবনে অনেক কিছু করার ইচ্ছা আছে, যেগুলো আশা করি করে যেতে পারবো, যদি করতে পারি, এবং করব আমি জানি, ঠাকুর চাইলেই আমি করব। কিন্তু তার জন্য আমি আরও এফর্ট দেবো, আরও ভালোভাবে আরও অনেক কিছু করার চেষ্টা করব। কিন্তু তাই বললাম না, আমি জীবনে কোনো ক্লেশ নিয়ে বাঁচতে চাই না, আনন্দে বাঁচতে চাই, আর পারপাসফুলি বাঁচতে চাই। এবং আরেকটা বিষয় যেটা এই মুহূর্তে ভীষণভাবে টলিউডে কথা হচ্ছে, সেটা হলো ব্ল্যাক ম্যাজিক। এটা কোথা থেকে এলো আমরা জানি না। ব্ল্যাক হ্যাঁ, কিছুদিন আগে একজন অ্যাক্টরের বাড়িতে তিনি নাকি এটা ফিল করেছিলেন, এবং এই ব্ল্যাক ম্যাজিক এই বিষয়গুলো ভীষণভাবে উঠেছে আমাদের ইন্ডাস্ট্রিতে, কথাবার্তা এটা আমি চলছে। শুনিনি। আচ্ছা, তো এই বিষয়গুলো কখনো নিজেরা তোমরা ফিল করেছো, যেহেতু এত সেটে কাজ করেছো, এত জায়গায় গেছো, মানে কারোর থেকে কিছু নিয়ে নেওয়ার জন্য এই বিষয়গুলো করা হচ্ছে? না, আমি এটা ফিল করিনি, আমার মানে আমি এটা ফিল করিনি। তবে আমার পার্সোনাল লাইফে আমার অনেকে, আমার যারা খুব কাছের লোক ছিল, বা আমার মানে ফ্যামিলি ওরিয়েন্টেড কিছু মানুষ ছিল, যারা আমাকে অনেক ভাবে মানে ক্ষতি করার চেষ্টা করেছে, এবং মানে খুবই ক্ষতি করেওছে। তো সেই ক্ষতিগুলো আমি অনেকটা ওভারকাম করে এসছি, কিন্তু আমি মনে করি যে তারা খুব নিচু মনের মানুষ, তো সেই সেই ব্যাপারগুলো ফেস করেছি। তবে ঠিক এই ব্ল্যাক হয়তো সেখানেও করেছে, কেউ জানে না, হয়তো হয়েছে। এইটাও, এটা ব্ল্যাক ম্যাজিক যেটা বললে সেটাও হয়তো করতে পারে, তবে ইন্ডাস্ট্রিতে আমি আমি সেটা এখনো ফিল করিনি। একদম শেষ করবো, দর্শককে ইনভাইট করে দাও ম্যাডাম সেনগুপ্ত দেখার জন্য। ম্যাডাম সেনগুপ্তা আসছে 4th of July আপনাদের প্রিয় প্রেক্ষাগৃহে এবং নিকটতম প্রেক্ষাগৃহে। আপনারা প্লিজ 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 দেখবেন। এবং ম্যাডাম সেনগুপ্তার মধ্যে অনেক গল্প আছে, মায়ের গল্প আছে, একজন কার্টুনিস্টের গল্প আছে, আর আছে অপূর্ব অপূর্ব কিছু দৃশ্য, যেগুলো আমার মনে হয় যে তোমরা মানে আমরা মানে আপনারা সবাই দারুণ এনজয় করবেন। আর আছে আবোল তাবোলের হত্যা রহস্য। আবোল তাবোল সবার ফেভারিট, আবোল তাবোল নিয়ে নতুন মোড়কে নতুনভাবে আসছে ম্যাডাম সেনগুপ্তা 4th of July।